তানিশা নাজিমের জীবনে আইসা নাজিমকে বুঝিয়ে দিছে যে তানিশা হচ্ছে একজন অলক্ষী আর মিম ছিল একজন লক্ষ্মী। এক কথা বলতে পারেন ঘরের লক্ষ্মী ছিল মিম, কিন্তু নাজিম সেটা বুঝতে পারে নাই। নাজিম ঘরের লক্ষ্মীকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে অলক্ষীকে ঘরে নিয়ে আসছে। মিম কিন্তু অনেক থাকার জন্য চেষ্টা করছে, কিন্তু নাজিম রাখতে চায় নাই, কারণ নাজিম অলক্ষীকে পছন্দ করছে। ঘরের লক্ষ্মীকে বাদ দিয়ে অলক্ষীকে পছন্দ করছে, যার কারণে সে এখন তাকে নিয়ে এখন সংসার করতেছে। শেষ পর্যন্ত সে এখন বুঝতে পারতেছে যে তার জীবনে কি আসতেছে। কারণ আপনি একটা বার চিন্তা করেন, যখন নাজিম আর মিম তারা দুজনেই কিন্তু দুষ্টু মজা করে কিন্তু এই ভিডিওগুলো পোস্ট করতে 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 ছোট থেকে একটা পেজ অনেক বড় হয়েছে। একটা ছোট থেকে পেজ একটা বড় করা অনেক কঠিন ব্যাপার। সেখানে নাজিম আর মিম তারা দুজনেই কিন্তু এটা করে দেখাইছে, অনেক বড় করছে, কিন্তু তানিশা নামের একজন অলক্ষী আইসা হঠাৎ করে সব চলে গেছে। তাহলে এখন আপনারা একটা বার চিন্তা করেন, কে লক্ষ্মী আর কে অলক্ষী। ঘরের লক্ষ্মী ছিল কিন্তু মিম, ঘরের লক্ষ্মী ছিল কিন্তু মিম, কিন্তু নাজিম ঘরের লক্ষ্মী মিম এটা বুঝতে পারে নাই। নাজিম কি করছে, ঘরের লক্ষ্মীকে দূর করে ফেলে দিছে। এখন মিমের জীবনটা অনেকটা হতাশা। তবে তবে মিমের জীবনটাও কিন্তু নাজিম এক বুঝতে হাত দিয়ে কিন্তু মিমের লাইফটা একটু নষ্ট করে দিছে। কারণ একটা বার চিন্তা করেন, মিম কিন্তু নাজিমকে ভালোবেসে বিয়ে করছে, আর নাজিমও মিমকে ভালোবেসে বিয়ে করছে। বিয়ে করার পর তারা দুজনেই অনেকদিন সংসার করছে। সংসার করার পর যখন তানিশা তাদের জীবনে আসছে, তাদের বন্ধুত্ব সম্পর্কের মধ্যেও জড়িত হয়েছে, তখন তানিশার সাথে কিন্তু নাজিম প্রেম না করলেও পারতো। কারণ নাজিম কিন্তু বোঝার দরকার ছিল যে আমি মিমকে ভালোবেসে বিয়ে করছি, তানিশা আমাকে সত্য বলো, কিন্তু মিমের বান্ধবী হচ্ছে তানিশা, আমি তানিশার সাথে প্রেম না করাটাই ভালো, আর বিয়ে থাক দূরের কথা। কিন্তু নাজিম কি করছে, মিমকে রেখে তানিশার সাথে প্রেম করছে। এখন মিমের লাইফটা একটু নষ্ট করে দিয়েছে। মিম কিন্তু নাজিমকে বিশ্বাস করে ভালোবেসে বিয়ে করছে, কিন্তু সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে নাজিম কি করছে, তানিশার সাথে লুকিয়ে প্রেম করে বিয়ে করছে। এখন মিমের জীবনটাই তো একটু হয়ে গেছে না। এখন অনেকেই বলবে, যতই বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করুক, তারপরে একজন মানুষ বলতেই বলবে যে একটা সংসার মানে করছে আগে। যতই হোক একটা সংসার করছে আগে, এটা সবাই বলবে, কারণ আমাদের বাংলাদেশের মানুষ বলে দেয় এই সমস্ত কথা। কিন্তু আমরা তো জানি মিমির কোনো দোষ নাই, যারা বুঝবে তারা তো বুঝবে, কিন্তু অনেকেই বলে দিবে যে একটা সংসার করছে। কিন্তু এখানে তো মিমির কোনো দোষ ছিল না, এখানে তো নাজিম আর তানিশার দোষ ছিল। তারা তো অনেকে বলবে না এরকম কথা। তো সেই জন্য বলতেছি, আসলে তারা দুজনে কিন্তু মিমকে খুব সুন্দরভাবে ঠকাইছে। এখন অলক্ষী নামক তানিশা নাজিমের জীবনে আসছে। এখন আস্তে আস্তে নাজিমের মানে দুর্ভাগ্য দেখা দিতেছে, কারণ ওই যে পেস্টি চলে গেছে। তারপরেও সে তানিশা অনেক বেশি অহংকার করে। তারপরে সে গতকালকে লাইভে এসে অনেক বেশি অহংকার করতেছে। সে অনেক বেশি অহংকার করতেছে, তার জামাই তাকে ছেড়ে দুনিয়াদারি উল্টা পাল্টাকে হয়ে গেল, নাকি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে না, সংসার থাক দূরের কথা। নাজিম নাকি তাকে দেখে শুনে তারপর বিয়ে করছে, তার ফ্যামিলি তাকে দেখছে, নাজিমের ফ্যামিলি তাকে দেখছে, তানিশার ফ্যামিলি তাকে দেখছে, মানে এক এক ধরনের কথা বলতেছে। বোন, দেখা সাক্ষাৎ তোরা অনেক আগেই করছো, সেটা আমরা ভালো করে জানি। তোর টাকার লোভ একদিন দেখবি তোকে কোথায় নিয়ে যায়। এত বেশি টাকার লোভ তুই করস, তোর টাকার লোভ একদিন তোকে অনেক মানে কিছু বুঝিয়ে দিবে। কারণ যেদিন তুই এমন মধ্যে পড়বি, সেদিন তুই বুঝবি টাকার লোভ সবখানে করা ভালো না। টাকার লোভ তোকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যাবে। আর তানিশা, তুই এখন বুঝতে শিখ, নাজিমের জীবনে তুই আইসা তুই নাজিমকে কতটা দুর্ভাগ্যবশত একটা জীবন দিতেছস। আর মিম থাকা অবস্থায় তো নাজিম সবসময় সবকিছুতে সফল হইতো, কিন্তু তুই আসার পর তো সবকিছু এখন নাজিমের ডাউন হইতেছে, সফল তো পাইতেছে না। কারণ এখান দিয়ে ব্যবসা বাণিজ্য তেমন ভালো হইতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে, একটা পেজ ছিল অনেক বড় পেজ, তুই আসার পরে এই পেজটাও চলে গেছে। এই মিম কিন্তু অনেক কষ্ট করে এই পেজটা উঠাইছে, অনেক কষ্ট করে নাজিমকে এই ছোট্ট থেকে একটা পেজ বড় করে দিছে। মিমের কিন্তু অবদান বেশি, এই পেজটার মধ্যে মিমের অবদান বেশি, কারণ মিমের কাহিনী দেখার জন্য মানুষে কিন্তু এইটাতে থাকতো সবসময়, নাজিমের পেজে সবসময় অ্যাক্টিভ থাকতো। কিন্তু সেই পেজটি এখন তানিশা আইসা সব শেষ হয়ে গেছে। একটা বার চিন্তা কর, তানিশা তুই কতটা অলক্ষী, আর মিম ছিল কেমন লক্ষ্মী। ঘরের লক্ষ্মী ছিল মিম, আর তুই হচ্ছিস অলক্ষী।